সবথেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগ করতে পারি? ধরো আমার কাছে 12টা চকলেট আছে। এখন যদি আমি তোমাদের মধ্যে একজনকে 12টা চকলেটই দিয়ে দিই, তবে ওই একজনই সব চকলেট পেয়ে যাবে। যদি তার সাথে আরো দুজন বন্ধু আসে, তবে তারা তিনজনে 4টে করে চকলেট পাবে, কারণ 3 গুণ 4 সমান 12। আবার যদি আরো তিনজন আসে, অর্থাৎ মোট 6জন হলে 2টি করে চকলেট পাবে, কারণ 6 গুণ 2 সমান 12। তাহলে দেখলে তো, যে কোনো সংখ্যক জিনিস যে কোনো সংখ্যক লোকের মধ্যে সমান ভাগে ভাগ করা যায়। এর জন্য কিছু গাণিতিক নিয়ম আছে। আরো একটি উদাহরণ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করি। ধরো আমার কাছে 12টা চকলেট ও 18টা আইসক্রিম আছে। তাহলে সবথেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারবো? এসো দেখে নিই। যদি তোমাদের মধ্যে থেকে 2জন আসে, তাহলে প্রথম জন পাবে 6টা চকলেট ও 9টা আইসক্রিম, এবং অপরজন পাবে 6টা চকলেট ও 9টা আইসক্রিম। এবার যদি 3জন আসে, তবে প্রথম জন পাবে 4টে চকলেট ও 6টা আইসক্রিম, দ্বিতীয় জন পাবে 4টে চকলেট ও 6টা আইসক্রিম, তৃতীয় জন পাবে 4টে চকলেট ও 6টা আইসক্রিম। কিন্তু এমন ভাবে হিসেব করলে তো অনেক সময় লাগবে, তাই না? সেই জন্যে অঙ্ক কষে দেখি কিভাবে সবথেকে বেশি কতজনের মধ্যে ভাগ করা যায়। একে কি বলে জানো? সিঁড়ি ভাঙা অঙ্ক। এই ধারের সংখ্যাগুলিকে গুণ করলেই পাবো সবথেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। 2 গুণ 3 সমান 6। অর্থাৎ ওই 12টা চকলেট ও 18টা আইসক্রিম 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। আর এই পদ্ধতিকেই গ-সা-গু বলে। গ-সা-গুর পুরো নাম কি বলতো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণত আমরা 1 বা 2 এর বেশি সংখ্যার গ-সা-গু নির্ণয় করা শিখব দুই ভাবে। প্রথমটি হল সাধারণ গুণনীয়ক পদ্ধতির সাহায্যে, দ্বিতীয়টি হল মৌলিক উৎপাদক নির্ণয়ের সাহায্যে। প্রথমে দেখে নিই সাধারণ গুণনীয়ক পদ্ধতির সাহায্যে কিভাবে গ-সা-গু নির্ণয় করা যায়। দুটি সংখ্যা ধরি, 18 ও 24। 18র গুণনীয়কগুলি হল 1, 2, 3, 6, 9 ও 18। 24-এর গুণনীয়কগুলি হল 1, 2, 3, 4, 6, 8, 12 ও 24। তাহলে এবার গুণনীয়কগুলি দেখে বলো তো, সবচেয়ে বড় এবং দুটি সংখ্যাতেই আছে এমন গুণনীয়ক কোনটা? ঠিক ধরেছ, সংখ্যাটি হল 6। তাহলে 18 ও 24-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ-সা-গু হল 6। এবারে দেখে নিই মৌলিক পদ্ধতিতে কিভাবে গ-সা-গু নির্ণয় করা যায়। আগে আমরা প্রদত্ত সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে ভাঙব, তারপর গ-সা-গু বের করব। 3টি সংখ্যা নিলাম, 20, 25, 35। মৌলিক উৎপাদকে ভেঙে পাই তাহলে দেখতে পাচ্ছ 20, 25 ও 35-এর গ-সা-গু হল 5। প্রয়োগ 1। মৌলিক উৎপাদকের সাহায্যে 20, 25 ও 40-এর গ-সা-গু নির্ণয় করো।
সুতরাং 20, 25 ও 40-এর গসাগু 5। প্রয়োগ 2, 26, 65, 91 সংখ্যাগুলির গসাগু নির্ণয় করো। সুতরাং নির্ণেয় গসাগু 13। প্রয়োগ 3, সবথেকে বড় সংখ্যাটি বের করো যা দিয়ে 40, 48 এবং 60 সংখ্যাগুলি বিভাজ্য। আমরা মৌলিক উৎপাদক পদ্ধতিতে নির্ণয় করি। সুতরাং নির্ণেয় গসাগু 2 গুণ 2 সমান 4। প্রয়োগ 4, সবথেকে বড় এমন একটি সংখ্যা খুঁজি যা দিয়ে 43, 91 ও 183 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। 91 বিয়োগ 43, 183 বিয়োগ 91 এবং 183 বিয়োগ 43 এই সংখ্যাগুলির গসাগু অর্থাৎ 48, 92 এবং 140 সংখ্যাগুলির গসাগু বের করতে হবে। নির্ণেয় গসাগু 4।